দীর্ঘ ১৫টা বছর ধরে তৃণমূলের জামানায় ঘটে যাওয়া অভয়াকাণ্ড থেকে শুরু করে ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে যাওয়া, এমনকি নারী নির্যাতন, বিবিধ যে অন্যায় অবিচার, তার বিরুদ্ধে একটি বারের জন্য যিনি রা কাটেননি, যিনি কয়েকদিন আগেও এই বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করে গেছেন, সেই পরমব্রত চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা, আমিও যার সিনেমা দেখি, আমার খুব ভালো লাগে, সেই পরমব্রত চট্টোপাধ্যায় গতকাল পাল্টি খেলেন। গতকাল বিজেপির নবনির্বাচিত বিধায়ক, আমার আর এক প্রিয় শিল্পী এবং চিত্রাভিনেতা রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন টালিগঞ্জে। সেখানে ফেডারেশন যেভাবে ওই বিশ্বাস ভ্রাতৃদ্বয় অর্থাৎ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের জমিদারিতে অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কাজ পায়নি, আজকে দীর্ঘদিন ধরে মামলা চলেছে, বয়কট করা হয়েছে, প্রযোজকদের প্রচুর টাকা খয়রাতি গেছে এবং বিভিন্ন শিল্পীদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সব বিষয়গুলো জানতে, তাদের মনের কষ্ট, মনের দুঃখ ইত্যাদি বোঝবার জন্য, এবং ফেডারেশনটা কি আদৌ থাকবে নাকি ফেডারেশনটাকে বাতিল করা হবে, এই মতামত নিতেই গতকাল রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন টালিগঞ্জে শিল্পী, কলা কুশলী, প্রযোজক, পরিচালকদের সঙ্গে বৈঠক করতে। আর সেখানেই পরমব্রতর এই পাল্টি। আমি শোনাবো পরমব্রত চট্টোপাধ্যায়ের সেই বক্তব্য, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উনি পরিষ্কার বলছেন, 2011 সালের আগে আমরা খুব আনন্দে কাজ করতাম, অর্থাৎ ওনাকে এটা স্বীকার করতে হচ্ছে যে বামফ্রন্ট আমলে ওই রকম কোনো জমিদারি চলেনি, অন্তত টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তিনি বললেন যে তিনি তো মামলা করেছিলেন এই ফেডারেশনের বিরুদ্ধে, স্বরূপ বিশ্বাসদের জমিদারির বিরুদ্ধে অন্যতম মামলাকারী ছিলেন। সেই মামলা করার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল, তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, তার পেশায় টান পড়তে তিনি নাকি শুধু তার বাচ্চা, যিনি সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত রেখে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং তিনি নাকি আগামী দিনে চান যে একটা সুস্থ পরিবেশ আসুক টালিগঞ্জে। ফেডারেশন ভাঙবে কিনা রুদ্রনীল ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছেন সেটা উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পুরোটা রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি বলছি, এই ধরনের বুদ্ধিজীবী যারা শুধু নিজেদের স্বার্থে এবং যারা নিজেদের ওই পেশাটাকে টিকিয়ে রাখার জন্য সমস্ত অন্যায় অবিচার থেকে মুখ ঘুরিয়ে রাখে, এরকম তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। আজকে সেই পরমব্রত চট্টোপাধ্যায় কত বড় পাল্টি বাজছে, আজকে তার বক্তব্যটা আমি আপনাদের কাছে শোনাবো। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে, এবং সর্বোপরি যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা সর্বাগ্রে পান। আজকে এইটুকুই, আসুন পরমব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্যটা শুনি। কথা বলছি সেটা প্রাথমিকভাবে আমার ধারণা যে আমি রুদ্র আর আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে, কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিইনি। আমার মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবার আগে এটা করা দরকার যে যে মানুষ এই ইন্ডাস্ট্রি, যে বা যারা এই ইন্ডাস্ট্রির পুরো ভাগে থাকবেন, তাদের রুজি রুটি, তাদের প্রাথমিক পেশা যেন সিনেমা হয়, এটা সবার আগে হওয়া দরকার। তার কারণ একমাত্র একজন সিনেমা কর্মী, তিনি শিল্পী হতে পারেন, কলাকুশলী হতে পারেন, কোনো বিভাগের পরিচালক হতে পারেন, প্রযোজক হতে পারেন, এমনকি ডিস্ট্রিবিউটর বা এক্সিবিটরও হতে পারেন। একমাত্র তিনি বা তারাই কিন্তু বুঝতে পারেন যে সিনেমা শিল্পটা কিভাবে ইভলভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, কি প্রয়োজন না প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি একটি সংগঠন তার মাথার উপর কাউকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আজকে আমরা যে পরিস্থিতিটা দেখছি সেই পরিস্থিতিটার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই যে হারুদা একটু আগে বলছিল যে 2011 আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। তার কারণ এই পরিবেশটা আমাদের ফিরিয়ে আনতে হবে, যে পরিবেশে এখানে যারা আমরা আছি কেউ এখানে
জয় বাংলা বলবেন, কেউ জয় শ্রীরাম বলবেন, কেউ বন্দে মাতরম বলবেন, কেউ লাল ছিলাম বলবেন, সেটা ম্যাটার করার কথা না। ম্যাটার করার কথা যে আমরা এই ইন্ডাস্ট্রিটার বেটারমেন্টের জন্য, ভালোর জন্য একসঙ্গে কাজ করছি, সকলে একটা জিনিস তৈরি করছি যেটা শিল্পসম্মত একটা কাজ। এবং এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, একটু ব্যক্তিগত, সবাই যেহেতু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছে সেই জন্য কেন কিছু ভুল ধারণা একটুখানি ক্লিয়ার করা দরকার। কেন বলছি এই অরাজনৈতিক বা তথাকথিত যে মানুষ বা যারা এটা চালাবেন, তাদের যদি কোনো ব্যক্তিগত রাজনৈতিক রং থাকে সেটা থাকতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু তাদের প্রাথমিক পেশা সিনেমা হওয়া দরকার। আপনারা কি একমত এটার সঙ্গে? এটা জানতে চাই, প্রথম কথা। এবং আমি একটুখানি একটা কথা বলতে চাই, সেটা হয়তো একটুখানি আমার জন্য সেই বলাটা ইমোশনাল। 2024 থেকে 2025 জুড়ে আপনারা সকলে জানেন যে একটা বিরোধ, একটা লড়াই শুরু হয়েছিল, যে লড়াইটার মধ্যে আমি পুরো ভাগে ছিলাম। এবং সেটা আপনাদের ক্রমাগত বোঝানো হয়েছিল যে আমরা যারা এই লড়াইটার মধ্যে ছিলাম, যারা সামনে থেকে লড়ছিলাম, তারা নন মেম্বার নিয়ে কাজ করার জন্য লড়াইটা লড়ছি। আমরা বারবার প্রাক্তন মন্ত্রীদের বলেছিলাম যে আমাদের একবার বসার সুযোগ দিন, ফেডারেশনের আওতাভুক্ত গিল্ডগুলি সাধারণ টেকনিশিয়ানদের সঙ্গে বসার সুযোগ দিন, শুধু কৃষ্টবিষ্টু বা হর্তাকর্তা না। যে লোকগুলোর সঙ্গে 25 বছর ধরে কাজ করি, আমার 26তম বছর চলছে এই ইন্ডাস্ট্রিতে, আমি 19 বছর বয়সে কাজ শুরু করেছি। এই যে হারুদা প্রথম দিন যেদিনকে আমি স্টুডিওতে ঢুকেছিলাম, ইন্দ্রপুর স্টুডিওতে, আমাকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল তো তোমার নাম কি। হারুদা আজকেও আমাকে তুই বলে ডাকে। আমার ছেলের অন্নপ্রাশনে হারুদা নিমন্ত্রিত ছিল। সম্পর্কটা এরকম ওদের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে, অধিকাংশ লোকের সঙ্গে। বারবার বলেছিলাম ওনাদের সঙ্গে একবার বসতে দিন, আমরা কি বলছি আপনারা বুঝতে পারবেন, ওরা বুঝতে পারবেন। আমাদের বুঝতে দেওয়া হয়নি। উল্টে কি করা হয়েছিল, উল্টে যখন আমাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, তারা যখন কাজ শুরু করতে গেছেন, এখানে জয়দীপদার সামনে বসে আছে, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নেই, তারা যখন কাজ শুরু করতে গেছেন তখন তাদের বলা হয়েছে, সৃজিত আছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাজের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করা হয়েছে। আমি বিশ্বাস করি যে বাধ্য করা হয়েছে অসহযোগিতা করতে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি যদি ভুল হই আমার খুব খারাপ লাগবে, যদি ভুল বিশ্বাস করে থাকি। আমার ধারণা, একটু আগে হাসানদা যেটা বলেন যে আমাদের বাধ্য করা হতো, আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের বাধ্য করা হতো, আমি বাধ্য করা হতোই বলছি, তাই জন্য সেটা করা হলো। এবং বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে প্রতি ক্ষেত্রে অসহযোগিতা করা হবে, সেই জন্য আমরা বাধ্য হই আদালতে যেতে। তারপরও আপনাদের ক্রমাগত বোঝানো হয় যে আমরা আপনাদের যাতে ফেডারেশন ভেঙে দেওয়া যায় সেই জন্য আমরা মামলা করেছিলাম। না, করিনি। ফেডারেশনটা আমাদেরও ফেডারেশন, আমিও ফেডারেশনের সদস্য। একটু আগে দেখছি পাপ্পুদা উঠে বলছিলেন যে কিছু নিয়ম কানুন শিথিল করার কথা। আমরা শুধু বলতে চেয়েছিলাম যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রত্যেক দিন সিনেমা মেকিং চেঞ্জ করছে, পরিবর্তন হচ্ছে। আগে যেভাবে ছবি হতো সেভাবে হয় না। আমরা মেম্বার নিয়েই কাজ করতে চাই, কিন্তু আমরাও তো এই ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, আমরাও তো চাই সবাই, আমরা মেম্বারদের নিয়েই কাজ করতে চাই। কিন্তু কোথাও কিছু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন, সেটা তাদের সঙ্গেই আমরা আলোচনা করতে চাই। সেইটার জন্য আমাদের বয়কট করা হয় এবং তাই জন্য আমাদের আদালতে যেতে হয়। এবং তারপর অনেকদিন, এবং আরেকটা কথা বলি, আমাদের লড়াইটা, আমাদের মামলাটা কিন্তু ছিল মূলত রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছিলেন, প্রাক্তন রাজ্য সরকার। তারা কমিটিটি কেন অ্যাক্টিভ করেননি সেইটার জন্য তাদের বিরুদ্ধে। ফেডারেশন সেখানে পার্টি ছিল মাত্র, আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে দেওয়া হয় না, কাউকে কাজ করতে দেওয়া হয় না, সেই মানুষগুলোকে কাজ করতে দেওয়া হয় না যারা আমার বাড়ির লোকের মতো। সেই জেদ থেকে আমি লড়াইটা লড়ছিলাম। এবং তারপরে ফাইনালি যখন কেউই কোনো দায়িত্ব নেয় না, যখন কেসটি ডিসমিসড হয়ে যায়, তারপর হ্যাঁ, আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপ দা বা সৃজিত বা রুজিত মুখার্জি বা সৃজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লোকবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে, আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময়, সেই ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন, বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই
আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি, আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম।